আবার চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। হ্যাঁ, আজকে আমরা ইলেকট্রিক বাইসাইকেলের লিথিয়াম ব্যাটারির সম্বন্ধে বেশ কিছু তথ্য জেনে নেব। হ্যাঁ, যারা এই মোটর কিট কিনবেন ভাবছেন, ইলেকট্রিক বাইসাইকেল মোটর কিট সেট কিনবেন ভাবছেন অথবা কিনতে যাচ্ছেন, এমনকি যারা কিনে নিয়েছেন তারাও কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ তাহলে আপনাদের একটা ধারণা এসে যাবে ব্যাটারির সম্বন্ধে। এছাড়াও আপনারা কিন্তু রাস্তায় বিপদে পড়বেন না। হ্যাঁ, যারা কিনে নিয়েছেন আমি তাদের কথা বলছি, আর যারা কিনতে যাচ্ছেন তারা তো আগে থেকেই জেনে যাচ্ছেন। তো যাই হোক, আর আরেকটা কথা বলে দিই, আমরা কিন্তু এই যে যত ভিডিও আপনারা আমাদের এই চ্যানেলে দেখেছেন, অর্থাৎ এডি ই মোটরসের চ্যানেলে যত ভিডিও রয়েছে, আমরা কিন্তু এগুলো আন্দাজে বলি না বা আন্দাজে ভিডিও করি না, বা কারোর ভিডিও দেখেও কিন্তু আমরা করি না। আমরা কাজ করার সময় যেই প্রবলেমগুলো ফেস করি, যেই অসুবিধাগুলো হয়, সেই অভিজ্ঞতা থেকে আমরা বলি। এছাড়াও আমাদের কাস্টমারের সঙ্গে ডিল করার সময় আমরা যে প্রবলেমগুলো ফেস করি, অথবা কাস্টমারদের কাছ থেকে যেই কমপ্লেনগুলো আসে, যে প্রশ্নগুলো আসে, সেইগুলো সম্বন্ধে আমরা আপনাদের কাছে শেয়ার করি। হ্যাঁ, সেইগুলো সলভ করার ব্যাপারে কীভাবে কী ব্যাপার হয়েছিল, কী কমপ্লেনের জন্য কী অসুবিধা হয়েছিল, সেই সবগুলোই কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনারাও জেনে যেতে পারেন বা আপনাদেরও একটা ধারণা এসে যাবে। এই বাইসাইকেলের মোটর সম্বন্ধে বলুন, ব্যাটারি সম্বন্ধে আমাদের নানা ভিডিও রয়েছে, প্রত্যেকটা কিন্তু আমরা আন্দাজে বলি না। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা এই ব্যাটারির মাইলেজ সম্বন্ধে আলোচনা করব। হ্যাঁ, আপনারা অনেকেই অনেক রকম প্রশ্ন করেন যে আমরা 60-70 কিলোমিটার মাইল যাব, কত ব্যাটারি নিলে ভালো হবে। কেউ প্রশ্ন করেন, দাদা ঠিক মাইলেজ পাবো তো, যা বলছেন সেটা পাবো তো, নাকি কম পাবো, নানা রকম এরকম প্রশ্ন আসে। তো চলুন আজকে আমরা এই মাইলেজ সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই, ব্যাটারির মাইলেজ সম্বন্ধে। তার আগে আপনাদের একটা ঘটনা বলি। আগেই বলেছি যে আমরা কিন্তু বাস্তব ঘটনা থেকে আমরা অভিজ্ঞতা নিয়েই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেটাই বলবো, যেই ঘটনাটা আমাদের সঙ্গে ঘটেছে, সেটা হওয়ার পর আমরা চিন্তা ভাবনা করলাম যে এই ব্যাপারটা আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাহলে আপনারাও কিন্তু জানতে পারবেন। তো চলুন ঘটনাটা কী হয়েছে সেটাই বলি। বেশ কিছুদিন হয়েছে, মাসখানেকের হবে, মাসখানেক আর একটু বেশি হতে পারে। আমাদের কাছে সোদপুর থেকে এক ভদ্রলোক এসে আমাদের কাছ থেকে উনি প্যাকেজ নিয়েছে। হ্যাঁ, উনি মাল ক্যারি করেন। উনি আমাদের ভিডিওটা দেখেছেন, 3টে মোটরের যেটা রয়েছে, 24 ভোল্ট 250 ওয়াট, 24 ভোল্ট 350 ওয়াট, আর 36 ভোল্ট 350 ওয়াটের মোটর দেওয়া আছে। যেটা কোনটা আপনার জন্য ঠিক উপযুক্ত সেই ভিডিওটা দেখে উনি নিজেই ঠিক করেছে। এসে বলছে, দাদা আমাকে 24 ভোল্ট 350 ওয়াটের মোটরটা আমাকে দেবেন, প্যাকেজটা আমাকে দেবেন। বললো, আমি মালটাল ক্যারি করি অল্পই। হ্যাঁ, মানে ওনার ছাড়াও আরও 60-70 কিলো মোটামুটি উনি মাল ক্যারি করে। তো মোটামুটি 24 ভোল্ট 350 ওয়াটের মোটর ঠিক আছে। তা উনি বললো, তা উনি আমাদের কাছ থেকে 60 কিলোমিটার মাইলেজের একটা প্যাকেজ নিয়ে গেছে। হ্যাঁ, 60 কিলোমিটার মাইলেজ পাবে সেই প্যাকেজ নিয়ে গেছে। ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে উনি ভালোই হলো, সব খুশি মনে নিয়ে গেছে। মোটামুটি সপ্তাহখানেক চালিয়েওছে। চালানোর পর ফিটিংস করার পরে সপ্তাহখানেক পরে আবার উনি আরেক বন্ধুকে নিয়ে, অর্থাৎ ওনার ওই সাইকেল দেখে পাশাপাশি প্রতিবেশী আরেকজন ওনাকে বলেছে, তো ওনাকে সাথে নিয়ে আরেকটা আমাদের কাছ থেকে প্যাকেজ নিয়ে গেছে, একদম সেম প্যাকেজ। 24 ভোল্ট 350 ওয়াটের মোটর, 60 কিলোমিটার মাইলেজের ফুল প্যাকেজ আমাদের কাছ থেকে নিয়ে গেছে, ফুল প্যাকেজ। ঠিক আছে, আমরা দিয়ে দিলাম। খুবই ভালো, ওনার সঙ্গে রিলেশনও হয়ে গেছে আমাদের। হ্যাঁ, আমাদের প্রত্যেক কাস্টমারের সঙ্গে হয়, আমাদের থাকে। তো যাই হোক, এইবার যেটা হলো, এই যে দ্বিতীয় বন্ধুটা নিয়ে যাওয়ার পর ওনার ঠিক 1 সপ্তাহ হবে বা 8-10 দিন হবে, তারপরে উনি একদিন ফোন করে আমাদের জানাচ্ছেন, বলছে, দাদা আপনি আমাদের 60 কিলোমিটার আপনার কাছ থেকে মাইলেজ নিলাম, আমরা 60 কিলোমিটার কিন্তু পাচ্ছি না তো। হ্যাঁ, আমরা বললাম কেন? বলে, হ্যাঁ 30-35 আমরা পাচ্ছি। আমি বলি, কী করে আপনি বলেন না, আমরা একটা আন্দাজে আমরা দেখছি, আমাদের তো একটা আইডিয়া রয়েছে। হ্যাঁ, যদিও উনি আন্দাজে বলছে, কিন্তু তাও তো সম্ভব নয়, কারণ যেখানে উনি 60 মাইলেজ নিয়েছে সেখানে 30 কী করে হবে, বা 35 কী করে হবে, বা 40 কী করে হবে। এরকম কিন্তু আমাদের কাছে কোনো কমপ্লেন এতদিন আমরা কাজ করছি আমাদের কাছে আসেনি। হ্যাঁ, 2-1 কিলোমিটার হয়তো কম বেশি অনেক সময় হতে পারে, সে কাস্টমার বলে বা চালাবার জন্য সেটা হয়। তো যাই হোক, শুধু তাই নয়, উনি আমাদের বললো, ফোন করার পরে বলে, না আমার শুধু না, আমার বন্ধুটাও যে নিয়েছে সেও কিন্তু এরকম হচ্ছে, তারও একই ব্যাপার হচ্ছে। তা সেই বন্ধুটাও তাই, তারও মুদিখানার দোকান রয়েছে, সে মালটাল নিয়ে আসার জন্যই এখান থেকে নিয়ে গেছে, আমাদের তখনই বলেছে। তো ঠিক আছে, আর যেই ভদ্রলোক প্রথম নিয়ে গেছে উনিও কিন্তু মালটাল ক্যারি করে, আগেই বললাম। তো যাই হোক, এই কথা শোনার পর আমরা যদি ওনাকে বললাম, ঠিক আছে আপনার অসুবিধা হলে আপনি ব্যাটারিটা নিয়ে আসুন, আমরা দেখে নেব। কিন্তু এই কথাটা শোনার পর আমরা আমাদের অফিসে, অর্থাৎ আমাদের যারা মিস্ত্রিরা রয়েছে, এক্সপার্ট রয়েছে, যারা ইয়েতে ব্যাটারিগুলো তৈরি করে, আমরা অফিসে ডেকে নিলাম। আমাদের গোডাউনে ওখানে তৈরি হয়, কারখানা রয়েছে। তো যাই হোক, আমরা এক্সপার্টদের ডেকে নিলাম, মিস্ত্রিদের ডেকে নিয়ে আমরা এই কথাটার সঙ্গে সঙ্গে তাদের বকাবকি শুরু করে দিলাম।
আমরা বললাম দেখো তোমরা কি কোনো ভুল করেছো, এরকম কেন বলছে, এতদিন তো আমরা কোনো কমপ্লেন পাইনি, এরকম কেন হয়েছে, তোমরা কে ভুল করেছো বা কীভাবে কী করেছো। তারা তখন শুনে বলছে না দাদা এরকম তো হবার কথা নয়। হ্যাঁ, আমরা বলি না তোমরা কোনো কি ভুল করেছো বা কিছু খারাপ কোনো কাজ হয়েছে কি বলো। আমরা সেই ভদ্রলোককে বলে দিয়েছি আপনি ব্যাটারিটা আনুন, আমরা দেখে নেব। কিন্তু তারপরে আমরা মানে তখন তুমি আনিনি, আগেই বললাম, শোনার পরে আমরা এই মিস্ত্রিদের ডেকে এই কথাটা বলছি। এবার আমরা শুধু তাই নয়, আমরা বললাম এক্সপার্টকে বললাম, যিনি আমাদের যে হেড রয়েছে অর্থাৎ ব্যাটারি তৈরি করার যে হেড রয়েছে তাকে বললাম যে একটা নয় দুজন নিয়ে গেছে, দুজনেই কিন্তু সেম কমপ্লেন করছে। হ্যাঁ, ওই ভদ্রলোক কিন্তু ওনার কাছে ফোন নিয়ে গিয়ে আমার সঙ্গে কথাও বলে দিয়েছিল। তো যাই হোক, তো যখন ফোন মানে উনি বললো দুজনেই একই কথা বলছে, তখন যেই আমরা বললাম আমাদের এক্সপার্টকে, যিনি ইঞ্জিনিয়ার রয়েছে ব্যাটারি তৈরি করার যে হেড রয়েছে আজকে, হ্যাঁ, তো তখন সে আমাদের একটা কথা বললো দাদা একটা কথা বলছি শুনুন, হয়তো একটা ব্যাটারি ভুল হতে পারে কিন্তু একই সেম কেস দুটো হবে না, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। হ্যাঁ, আপনি ওনাদের ভালোভাবে একটু জিজ্ঞেস করুন। হ্যাঁ, তো আমি ফোন করে ওনাদের ইয়ে করলাম, তার আগে আমরা মোটামুটি জানতাম। তো এই যেই ব্যাপারটা আমাদের এক্সপার্ট অর্থাৎ ইঞ্জিনিয়ার থেকে আমাদের যেই কথাটা উঠে এলো, যেই ব্যাপারটার জন্য এইটা হচ্ছিল, সেটা আমরা জানার পর আমরা ওনাকেও ফোন করে জানিয়েছি। এছাড়াও এটা আমরা ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে কেন এরকম হলো, 60 মাইলেজ নিয়ে যাওয়ার পরে সে 30-35 বা কেন পাচ্ছে, সেটা আপনাদের সঙ্গে আমরাও ভাবলাম শেয়ার করি। আমরা সেটার যেটা পেয়ে গেছি বা জেনে গেছি কি হয়েছে, তাকেও আমরা জানিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলুন সেটার ব্যাপারটা আমরা জেনে নিই কেন এরকম হয়েছিল। আমাদের কিন্তু এতদিন আমরা কাজ করছি এরকম কিন্তু কেউ বলেনি। আগেই বললাম 2-1 কিলোমিটার হয়তো কম বেশি অনেকেই হয়তো বলে দাদা এই ব্যাপারটা কী ব্যাপার, আমরা বললাম না ফুল চার্জ দিয়ে দেখো ঠিক হয়ে যাবে, তো হয়েও যায়, অনেক আর কিছু আসে না। তো যাই হোক, তাহলে এইবার ব্যাপারটা কী হয়েছিল সেটাই আপনাদের বলি, শুনুন আপনারা, তাহলে আপনারা বুঝতে পারবেন, আপনাদের একটা ধারণা এসে যাবে। তো চলুন প্রথমে দেখা যাক, এই যে আমরা ধরুন এই ব্যাটারিটা আমরা কাস্টমারকে যখন দিলাম বা ফুল প্যাকেজ যখন দিলাম, তাকে আমরা বলে দিলাম যে 30 কিলোমিটার হয়তো মাইলেজ পাবে। আমি কথার কথা বলছি, এটা আমরা দিলাম, হয়তো আমরা বললাম যে আপনি 30 কিলোমিটার মাইলেজ পাবে। এবার অনেক সময় হয়তো কাস্টমার বলল যে না আমি মাল ক্যারি করি, আমার কিন্তু একটু হেভি মাল লাগবে। ঠিক আছে, তাকে আমরা মাইলেজ দিয়ে দিলাম, ধরুন অন্য ব্যাটারি দিয়ে দিলাম, হাই ভোল্টের মোটর দিয়ে দিলাম, 36 ভোল্টের মোটর, তাকে আমরা বললাম 30 মাইলেজ পাবে। এইবার তাকে যখন বললাম, আপনাদের একটা কথা বলে রাখি, আমরা যখনই কিন্তু যে কোনো প্যাকেজের কথা বলি আমরা কিন্তু নর্মাল হিসেবে বলি। নর্মাল হিসেবে মানে একজনের চালানোর হিসেবে। হ্যাঁ, একজন মানে কি একটা মানুষের খুব জোর 60, 70, 75 কিলো ওজন হতে পারে, সেই হিসেবে কিন্তু আমরা মাইলেজটা বলি, সেই হিসেবে মাইলেজ ক্যালকুলেশন করা হয়, আমরা কিন্তু লোডের জন্য বলি না। হ্যাঁ, হয়তো আপনারা অনেকেই বলতে পারেন যে আমরা তো আগেই বলেছি, ওই ভদ্রলোক যেমন আমাদের বলেছিলেন যে আমি তো মাল ক্যারি করি, সেটা আমরা বলেছি। হ্যাঁ, তখন আমরা তাকে বলেছি দেখুন আমরা মাল ক্যারি করার জন্য আপনাকে মোটরটা দিয়েছি, হাই লোডের মোটর দিয়েছি, কিন্তু এর মানে এই নয় যে আপনি মাল সমেত অত মাইলেজ পাবেন। ব্যাপারটা বোঝা গেল? ব্যাপারটা কি, মাল ক্যারি করার জন্য হাই লোডের মোটর দেওয়া হয়েছে, কিন্তু তার মানে এই নয় মাল নেওয়া অবস্থায়, আগে বললাম আমরা কিন্তু নর্মাল মাইলেজটা বলি, যখনই আপনি মাল তুলছেন, যখনই আপনি একলার জায়গায় দুজন চালাচ্ছেন, অটোমেটিক ব্যাটারিটা তখন টানতে পারছে না, চাকাটা স্লো হয়ে যাচ্ছে। সাধারণ একটা কথা, আপনি খালি হাতে যেইভাবে দৌড়তে পারবেন, আপনার মাথায় যদি বোঝা থাকে, কোনো ওজন থাকে, সেইভাবে কি আপনি দৌড়তে পারবেন? সেম জিনিস এটাও তাই, যখন আপনি একলা চালাচ্ছেন, অ্যাক্সিলেটার দেওয়ার পরে যত স্পিডে চাকাটা ঘুরছে, ঠিক যখনই আপনি তার পিছনে একজনকে বসাবেন, তখন মোটরটা তো অটোমেটিক স্লো হবেই, কারণ চাকাটা তো জাম মানে ওয়েট পড়ছে, সেখানে চাকাটা হাফ ঘুরবে। ঠিক এনার ব্যাপারেও কিন্তু তাই হয়েছিল। হ্যাঁ, হয়তো আপনারা বলবেন যে না উনি তো বললো, আপনি তো বললেন যে উনি মাল ক্যারি করে, সেটা বলেছে। হ্যাঁ অবশ্যই, আমরা কিন্তু তার জন্য মোটরটা দিয়ে দিচ্ছি, মাল উনি ক্যারি করতে পারছে, আমরা কিন্তু সেই জন্য ওনাকে মোটরটা, উনিও নিজেই নিয়েছে, আগেই বললাম 24 ভোল্ট 350 ওয়াট, উনি কিন্তু মাল ক্যারি করতে পারছেন এই কমপ্লেনটা করেনি। অথবা আপনারা বুঝতে পারলেন যে মোটর দেওয়া মানে 36 ভোল্ট মোটর আপনি নিচ্ছেন, ঠিক আছে, আপনি কিন্তু মাল ক্যারি করতে পারবেন, কিন্তু তার মানে এই নয় আপনাকে 60 বলা হলো মানে আপনি মাল নিয়ে আপনি 60 কিলোমিটার পাবেন, তা নয়। আর এটা কে কতটা পাবে সেটাও বলা যায় না, কারণ ধরুন আপনি একটা বাচ্চাকে নিয়ে চালাচ্ছেন, সেখানে আপনি একলা যদি 60 কিলোমিটার পান, বাচ্চাকে নিয়ে চালালে, একটা বাচ্চা মানে কি ধরুন 7-8-এ পড়ে, অর্থাৎ সেরকম ইয়ে রয়েছে, হ্যাঁ, 12-13 বছরের ছেলে, 14 বছরের ছেলে, তাকে নিয়ে আলাদা হবে, তার মাইলেজটা আলাদা পাবেন। অথবা আপনি যদি আপনার থেকেও একটা বেশি ওয়েটের লোককে নিয়ে চালাচ্ছেন, তখন মাইলেজটা একদম হাফ হয়ে যাবে,
সেম জিনিসটা হয়েছে এই ভদ্রলোকদের ব্যাপারে। যিনি আগে বললাম প্রথম যিনি করেন শ্রীয় মাল নিয়ে প্রথম যখন চালিয়েছিল 1 সপ্তাহ আগে ওনাকে বন্ধুকে আনার আগে, তখন উনি একলা মোটামুটি চালানোর পরে এমনি একলা টুকটা গেছিল, তখন উনি ভালোই মানে এটা পেয়েছিল। কিন্তু যখন উনি মাল ডেলিভারি দিতে গেছে, আগেই বললাম ব্যবসা রয়েছে ওনার, মাল নিয়ে যখন গেছে তখনই এই ব্যাপারটা হয়েছে। ঠিক ওনার বন্ধুর ব্যাপারটাও তাই, মুদিখানার দোকান রয়েছে, উনি আলুর বস্তা বলুন পেঁয়াজের বস্তা বলুন নিয়ে চালিয়েছে, ব্যাপারটা ঠিক তাই, সেখানে মাইলেজটা হাফ হয়ে গেছে। আমরা যখন জানলাম ব্যাপারটা যে হ্যাঁ এইটা আলোচনা করা হলো, মিস্ত্রি আমাদের বললো যে দেখুন দাদা যখন লোড নিচ্ছে তখন অটোমেটিক তো মাইলেজটা কমবে। আপনারা কিন্তু এটা ভাববেন না যে হ্যাঁ আপনাকে এই যে আপনাকে বললাম 30 কিলোমিটার মাইলেজ পাবে, এটা কিন্তু আমরা নর্মাল হিসেবে অর্থাৎ আপনার একজনের হিসেবে বললাম, যে কোনো প্যাকেজ আমরা বলি। হ্যাঁ আপনারা হয়তো বলবেন যে আমি মাল ক্যারি করি, লোড ক্যারি করি, হ্যাঁ তার জন্য কিন্তু আমরা আপনাকে হাই লোড ক্যাপাসিটি মোটর দিয়ে দিচ্ছি, লোড আপনি টানতে পারবেন, কিন্তু তার মানে এই নয় যে এই ব্যাটারিতেই আপনি ওই লোডটাই টানতে পারবেন, 30 কিলোমিটার মাইলেজ পাবেন লোড নেওয়ার পরেও না। হ্যাঁ তার জন্য যদি আপনি 48 ভোল্ট নেন, 36 ভোল্ট নেন, এমনকি তার থেকেও বেশি ভোল্ট নেন, সেটা নয়। আপনি যখনই হাই ভোল্টেজ মোটর নিচ্ছেন, লোড ক্যাপাসিটিটা অর্থাৎ ক্ষমতাটাও থাকছে লোড নেওয়ার। ধরুন 24 ভোল্ট আপনি নিলেন, আপনি 200 কিলো মাল চাপালে মোটর কিন্তু আর চলবেই না। কিন্তু এর মানে এই নয় আপনি যে 36 ভোল্ট মোটর নিলেন বলেন বা 36 ভোল্ট ব্যাটারি নিয়ে নিলেন বলে হ্যাঁ আপনার অ্যাম্পিয়ার একই রইল, মাইলেজ আপনি ডবল পাবেন মাল নেওয়ার পরে তা নয় কিন্তু, বা সেম পাবেন তা নয়। আপনি একা যদি 30 পান, ডবল চালালে সেখানে হয়তো মানে 25 হতে পারে, 20 হতে পারে, এমনকি হাফও হতে পারে। আপনি যদি আপনার থেকে আরও বেশি ওজনের একটা লোককে বসান, সেখানে কিন্তু মাইলেজ হাফ হয়ে যেতে পারে। ঠিক এই জিনিসটা ওনাকে হয়েছিল, আমরাও তাই বললাম ওনাকে, আমি বললাম যে আপনি একলা চালিয়ে দেখুন, একদম এটা বাস্তব কথা, এটা কিন্তু কোনো ইয়ে নয়। আমরা ওনাকে বললাম আপনি একলা চালিয়ে সিঙ্গেল চালিয়ে দেখুন, তারপরে যদি আপনি 60 কিলোমিটার মাইলেজ না হয় তখন আপনি আমাদের বলবেন। তারপরে আর উনি কোনো ইয়ে করেনি, উনি বলল ঠিক আছে, ব্যাপারটা বুঝেছে। হ্যাঁ উনি প্রথমে বলছিল যে আমি তো 36 ভোল্ট নিলাম। আমরা বললাম হ্যাঁ আপনাকে মাল তো আপনি নিতে পারছেন, মাল যে নিতে পারছেন না, যদি আপনি মাল না বইতে পারতেন তখন আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমি 36 ভোল্ট নিলাম মাল নেওয়ার জন্য, 36 ভোল্ট বলছি 350 ওয়াট নিলাম 24 ভোল্টে, তাহলে কেন আমি মাল টানতে পারছি না? সেটা কিন্তু টানতে পারছি, কিন্তু মাইলেজটা কমে যাচ্ছে, এটা একটা সাধারণ হিসেব। আপনি একলা সাইকেল চালালে প্যাডেল করেই, আপনি ব্যাটারির কথা বাদই দিই, সাইকেল প্যাডেল করে চালালে আপনি একলা চালালে যত জোরে যেতে পারবেন, আপনার পিছনে আরেকজন বসলে আপনি সেম প্যাডেল করে অতটা জোরে যেতে পারবেন? কখনোই না। একদম সেম এই ব্যাপারটা হয়েছিল। তা এটাই আপনাদের বলি। আবার আরেকটা কথা বলি, অনেকেই আমাদের ফোন করে বলে, তাদের কাছে হয়তো মোটর আছে, বলছে দাদা আমরা একটা ব্যাটারি নিতে চাই, 60 কিলোমিটার যাবো কি 50 যাবো কি 40 যাবো, কোন ব্যাটারি নিলে ভালো হবে? এটাও কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব হয় না। কারণ কেন বলছি, আমাদের কাছ থেকে মোটর নিলে আমাদের আইডিয়া থাকে যে হ্যাঁ এটা হাই স্পিড আছে বা এটার এই লোড ক্যাপাসিটি আছে, এই পিক আপ রয়েছে, সেটা আমরা বলতে পারি। কিন্তু আপনাদের কাছে যখন মোটর রয়েছে, আপনারা যখন শুধু ব্যাটারিটা কিনতে চাইছে, তখন আমরা আপনাকে কিভাবে বলবো? আপনার ওজন কত আমরা জানি না, আপনি কিভাবে চালাবেন, কোন রাস্তায় চালাবেন, একদম প্লেন মসৃণ রাস্তায় আপনি যে পিক আপটা পাবেন বা যে মাইলেজটা পাবেন, এবড়ো খেবড়ো খোয়া রাস্তায় কি আপনি সেরকম পাবেন? কখনোই না। ঠিক এইগুলো আমরা না জেনে আপনাকে কিভাবে বলবো? হ্যাঁ আমাদের কাছে থেকে নিলে আমাদের একটা আইডিয়া থাকে যে হ্যাঁ আমরা এই হাই স্পিডের মোটর দিয়েছি, আমরা এই মোটরে এই ব্যাটারিটা এতটা পিক আপ যাবে, এতটা হ্যাঁ স্পিড যাবে বা এতটা মাইলেজ যেতে পারে, আমরা আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে আমরা বলতে পারি। কিন্তু আপনারা অনেকেই বলেন, আপনারা যদি শুধু ব্যাটারি নিতে চান, আপনাদের আমরা অনুরোধ করব আপনারা আমাদের কিন্তু সঠিক মাপটা বলুন, অর্থাৎ কত ভোল্ট কত অ্যাম্পিয়ার চাইছেন আপনারা বলুন, আমরা কিন্তু আপনাদের দাম জানিয়ে দেবো। আপনারা যদি আমাদের উপর বলেন যে আপনারা বলুন আমরা 60 কিলোমিটার যাব, মোটর কিন্তু আপনাদের রয়েছে, আপনারা বলছেন 60 কিলোমিটার যাব, আমরা কোন ব্যাটারিটা নেবো দাদা একটু বলুন। আমরা কিভাবে বলবো বলুন? আপনার কাছে কী মোটর রয়েছে, কত দিনের পুরনো রয়েছে, কী কন্ডিশনে রয়েছে, আপনার ওজন কত, আপনি কত ওজন নিয়ে চালাবেন, লোড নিয়ে চালাবেন, সেগুলো আমরা কিভাবে আপনাকে বলবো? আমরা একটা বলে আপনাকে ব্যাটারি দিয়ে দেবো, পরে আপনিই বলবেন হ্যাঁ দাদা আপনি বললেন, হ্যাঁ আমরা তো পাচ্ছি না। তাই জন্য আগেই বললাম, যদি আপনারা শুধু ব্যাটারি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা সঠিক মাপটা বলবেন, আমরা আপনাদের দামটা জানিয়ে দেবো। হ্যাঁ আর আমাদের কাছ থেকে প্যাকেজ নিলে আমরা কিন্তু মাইলেজ বলে দিতে পারবো, কারণ আগেই বললাম আমাদের যারা এক্সপার্ট রয়েছে, যারা ইঞ্জিনিয়ার রয়েছে, তারা সেইভাবেই কিন্তু সেই প্যাকেজগুলো তৈরি করে আমাদের কাছে লিস্টটা দিয়েছে। আমরা সেটা দেখেই আপনাদের বলি, দামটা আমরা বলি, প্যাকেজের দামটা আমরা বলি, সেই হিসেবে আমরা বলি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আমরা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ এটা অনেকেরই অসুবিধা হয়। যারা কিনে নিয়েছেন তাদের কথা বলছি, তারা হয়তো আপনারা কাউকে নিয়ে যাচ্ছেন, বাড়ির কাউকে নিয়ে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছেন, সাইকেলে করেই যাচ্ছেন, গ্রামের দিকে বিশেষ করে হয় যেটা, হ্যাঁ
হয়তো আপনি সেটা এইটা জেনে নেবেন। আপনি হয়তো ভাবলেন যে হ্যাঁ আমি তো 50 কিলোমিটার মাইলেজের ব্যাটারি নিয়েছি, ফুল চার্জ দিয়েছি, আমি 50 কিলোমিটার যেতে পারবো। কিন্তু আগেই বলে দিলাম, যখনই আপনি আরেকজনকে নিয়ে যাচ্ছেন তখন কিন্তু আপনাকে হিসাবটা করে নিতে হবে, কিন্তু আমি সেই মাইলেজটা পাবো না, কম পাবো। তার মানে কিন্তু ব্যাটারির কোনো দোষ নাই বা মোটরের কোনো দোষ না। পুরা আশা করি আপনারা ব্যাপারটা বুঝে গেছেন। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আমাদের কাছে জেনে নিতে পারেন। আমাদের ফোন সকাল 9টার পর থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে, আর আমাদের ওয়ার্কিং টাইম হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, আর রবিবার হাফবেলা বন্ধ থাকে, অর্থাৎ 3টে-4টের পর থেকে রবিবার বন্ধ থাকে। আপনারা কিন্তু ফোন করলে নাও পেতে পারেন রবিবার। আর আগেই বললাম 9টার আগে ফোন করবেন না সকাল, আর রাত 9টার পরে ফোন করলে কিন্তু পাবেন না। তো বন্ধুরা, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।